Should I really even start? I got hoes that I'm keeping in the dark. I got my niggas across the street living large. Thinking back to the fact that they can't. মাম্মা আমি বেরোচ্ছি। ওকে সাবধানে যাস। ওকে মাম্মা। স্যার মে আই কাম ইন? ইয়েস কামিং। স্যার ম্যাম কোনো কিছুই খাচ্ছে না। ম্যামকে অনেক খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ম্যাম কিছুতেই মুখে তুলছে না। বরঞ্চ ম্যাম একজন ডেলিভারি গার্লকে অর্ডার দিয়েছে। হোয়াট? তাহলে তোমাদের কাজটাই বা কি? স্যার ম্যামকে আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ম্যাম কোনোভাবে বুঝতে নারাজ। ওকে বেশ, তবে ব্যাপারটা আমি দেখছি। গ্র্যানি, চাংকক। গ্র্যানি, আমি স্টাফদের কাছ থেকে যা কিছু শুনছি তা কি সত্যি? চাংকক, ওদের বানানো খাবার আমার কিছুতে গলা দিয়ে নামছে না। গ্র্যানি, এটা তুমি আমাকে আগে বলতে পারতে, আমি স্টাফ চেঞ্জ করে নিতাম। বাট তুমি সেটা না করে খাবার অর্ডার করলে কেন বলো? চাংকক, তুই জানিস না আমি যার কাছে অর্ডার করেছি না তার খাবারের স্বাদ অত্যন্ত টেস্ট, আর সেগুলো ঘরে বানানো। হোয়াট? গ্র্যানি, তুমি এসব কি বলছো? আমি একদম সত্যি বলছি, আমি সোশ্যাল মিডিয়াতে সমস্ত কমেন্ট পড়েছি। গ্র্যানি, তুমি আর সোশ্যাল মিডিয়া? হ্যাঁ আমার গ্র্যান্ডসন। তোর জ্ঞানী অনেক মডার্ন, সেসব ঠিক আছে, কিন্তু তোমার শরীর? এসব বাদ দে জাংকুক, আমার অর্ডার চলে এসেছে। গ্র্যানি তুমি বসো, আমি নিচ্ছি তোমার অর্ডার। দেন জাংকুক নিচে নেমে মেন্টরের কাছে গিয়ে দরজাটি খুলে দেয়। স্যার এই নিন আপনাদের অর্ডার। স্যার স্যার শুনছেন? স্যার স্যার খাবারগুলো তুমি ভিতরে রেখে আসো। ওকে। আরে তুমি খাবার নিয়ে এসেছো? হ্যাঁ ম্যাম। গ্র্যানি, তুমি আবার নিচে নামতে গেলে কেন? তুই চুপ থাকতো, আমাকে কথা বলতে দে। ও তুমি অনেক কিউট বাচ্চি, তোমার নাম কি? ম্যাম আমার নাম কিম ট্যাং। আরে বাচ্চি আমাকে ম্যাম বলে দিকো না, আমি তোমার জ্ঞানীর মতো, তুমি আমাকে বরং জ্ঞানী বলে ডাকো। ওকে গ্র্যানি। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই গ্র্যানি, আপনি বলুন। আচ্ছা এসব খাবার তো হোমমেড তাই না? হ্যাঁ গ্র্যানি, এসব খাবার হোমমেডই। ওকে বেশ, তবে তোমাকে একটা কাজ দিতে পারি, তুমি প্রতিদিন 3 বেলা করে আমার জন্য হোমমেড খাবার আনতে পারবে? হোয়াট? গ্র্যানি, এখানে এতগুলো স্টাফ থাকতে তুমি? তখনই গ্র্যানি খাবারগুলো খুলে আর নিজে একটু খায়, জাংকুককেও খাইয়ে দেয়। এবার বল খাবারটা কেমন, আর তোর স্টাফের খাবার কেমন? বাট গ্র্যানি, আমি কোনো কথা শুনতে চাই না জাংকুক, আমি খেলে ওর হাতের খাবারই খাবো। কি জানি বললে তোমার নাম? তে। হ্যাঁ তে। এসব তোমার রান্না করা না? হ্যাঁ গ্র্যানি, এই সব কিছু আমার রান্না করা। জাংকুক শুনেছিস, এই সব কিছু ভেজাল মুক্ত, আর আমি কিন্তু ওর হাতের খাবারই খেতে চাই। ওকে গ্র্যানি রিল্যাক্স। হেই ইউ, আমি তোমার সাথে একটা কন্ট্রাক্ট করতে চাই, যদি তুমি রাজি হও। কন্ট্রাক্ট? হ্যাঁ কন্ট্রাক্ট। তুমি যদি প্রতিদিন এসে 3 টাইম আমাদের খাবার বানিয়ে পরিবেশন করে দিতে পারো, তবে আমি তোমাকে প্রতি মাসে 10 লাখ করে দিব। হোয়াট? 10 লাখ? ইয়েস। তুমি রাজি?
এটা তো লাখ, 10 লাখ টাকা পেলে তো আমি আমার কলেজ ফ্রি পর্যন্ত দিতে পারবো, আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমি তো এভাবে বিজনেস থামিয়ে দিতে পারি না। কিভাবে বিজনেস করব? আইডিয়া, আমি ব্রোকে দিয়ে করিয়ে দিব। ও হ্যালো, তুমি রাজি? ইয়েস, আমি রাজি। ওকে, তবে তুমি কাল এসো। তুই গ্র্যানির দিকে তাকায়। ওকে গ্র্যানি, আমি আছি। ওয়েট, তুই থেমে যা। হ্যাঁ বলুন। অর্ডারের সাইনটা কে নিবে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। এই নিন। দেন জাংকুক সাইন করে দেয় আর তে সেখান থেকে চলে যায়। সো কিউটিস, এবার না হয় পরিচয় করা যাক। ইনি জিয়ন জাংকুক, জিয়ন কোম্পানির একমাত্র সিইও। জাংকুকের মম ড্যাড নেই, তবে জাংকুকের শুধুমাত্র গ্র্যানি আছে। আর হ্যাঁ, ইনি হচ্ছেন জাংকুকের গ্র্যান্ডমাদার, মানে গ্র্যানি। এনার কথা জাংকুক কখনোই ফেলতে পারে না। আর ও হচ্ছে কিম তিয়া, যার ছোটখাটো একটা বিজনেস রয়েছে, আর যেটা হচ্ছে হোমমেড, যেখানে তার মম মানে কিম sok jin তাকে হেল্প করে, আর সে খাবারগুলো গন্তব্যে পৌঁছে দেয়। এক কথায় সে একজন ডেলিভারি গার্ল। বাকিগুলো তোমরা স্টোরির মাঝে দেখতে পারবে। ওহো, স্কুটিটা নষ্ট হওয়ার আর সময় পেল না। যাকে ট্যাক্সি করে চলে যাব। এতদিনে তুই একটা ভালো জব পেলি আর একটা কাজের কাজ করেছিস। বাই দ্য ওয়ে, ওই লোকটি অনেক রাগী, কিন্তু তাতে কি তোর? তুই শুধু যাবি, খাবার বানাবি আর খাবার পরিবেশন করে দিবি। বাট শুধুমাত্র এই খাবার বানানো আর খাবার পরিবেশনের জন্য 1 মাসে এত টাকা? ও তুই এত বুদ্ধ কেন? ওরা তো বড় লোক, হয়তো ওদের কাছে 10 লক্ষ টাকা কোনো ব্যাপারই না। জাংকুক, তুই একা একা কি ভাবছিস? জাংকুক? হ্যাঁ গ্র্যানি, তুমি? হ্যাঁ আমি। তুই বসে বসে কি ভাবছিস? কিছু না গ্র্যানি, তুমি কিছু বলবে? হ্যাঁ বলবো তো। আচ্ছা, তোর কাছে মেয়েটাকে কেমন লেগেছে? কোন মেয়ে গ্র্যানি? এই যে সকালে আসলো সে মেয়েটা। গ্র্যানি, ডেলিভারি গার্লকে তো ডেলিভারি গার্লের মতোই লাগবে, তাই না? হ্যাঁ তোকে বলছে তো। ওর চেহারার দিকে দেখেছিস? মেয়েটা দেখতে কত মিষ্টি আর অপ্সরায় সুন্দরী। একদম তোর পাশে বেশ মানাবে। গ্র্যানি, তুমি সব কি বলছো? তো আমি খারাপ কি বলছি বল? তোর সাথে তো মানাবে। গ্র্যানি, তুমি মেডিসিন নিয়েছো? না, এখনো নিইনি, একটু পরে নিব। কোনো পরে না, এখন চলো, এখনই নিবে। জাংকুক বেশি দেরি না করে মেডিসিন নিয়ে তার গ্র্যানিকে খাইয়ে দেয়। গ্র্যানি, এবার তুমি শুয়ে পড়বে, আর কোনো কথা না। কিন্তু শোন তো। বললাম না, কোনো কথা না, চুপচাপ শুয়ে পড়ো। এদিকে গ্র্যানিও শুয়ে পড়লো আর জাংকুক চলে গেল নিজের রুমে। ওর চেহারার দিকে দেখেছিস? মেয়েটা দেখতে কত মিষ্টি আর অপ্সরায় সুন্দরী। আসলে ফ্রিটি লাইক ব্ল্যাক রোজ। হোয়াট? এসব আমি কি বলছি? ও শিট, গ্র্যানির জন্য আমার মাথাটাও গেল। গুড়িয়া, এত তাড়াতাড়ি চলে এলি? গ্র্যানি, এটাই তো আমার কাজ। গ্র্যানি, এবার তুমি ব্রেকফাস্টটা করে নাও। আচ্ছা গুড়িয়া। তখনই জাংকুক সিঁড়ি দিয়ে নামছিল। জাংকুক, তুই ব্রেকফাস্টটা করে নে। নো গ্র্যানি, আমার একদম সময় নেই, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। দেন জাংকুক বেরিয়ে যায়। গ্র্যানি, খাবারটা কেমন হয়েছে? অনেক টেস্টি গুড়িয়া, তুই বসে পড়, খেয়ে নে। নো গ্র্যানি, আমি বাড়িতে গিয়ে খাবো। তুই বাড়িতে যেতে যেতে দুপুর হয়ে যাবে, এখন এখানে বসে আমার সাথে খেয়ে নে। কেউ বসে পড়ে আর
গ্র্যানির সাথে খাবার খেতে বসে। গ্র্যানি, আমি তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মাইন্ড না করো। গুড়িয়া, বলে ফেল নিশ্চিন্তে। গ্র্যানি, তোমার গ্র্যান্ডসন কি সত্যি এমন? কেমন? লাইক রুড, অ্যারোগ্যান্ট? আমি কি বলতে চাইছি তুমি হয়তো বুঝতে পারবে গ্র্যানি। না গুড়িয়া, ও একদমই এমন না। ওকে বাইরে থেকে দেখতে যেমন, ও ঠিক তেমনটা নয়। ওর ভিতরটা অন্যরকম। কিন্তু গ্র্যানি, আমার তো মনে হয় না। গুড়িয়া, সেটা তুই ধীরে ধীরে বুঝতে পারবি। আর হ্যাঁ, তোকে একটা কথা বলি। হ্যাঁ গ্র্যানি, বলো। কালকে থেকে তুই ফার্স্ট এসে আগে জাংকুককে কপি করে দিবি, ওকে? ওকে গ্র্যানি। আর হ্যাঁ গুড়িয়া, জানিস এতদিন আমি একা একা সময় কাটাতাম, কিছুতেই ভালো লাগতো না। এখন তুই আছিস, তোর সাথে কথা বলে ভালো লাগছে। বাট গ্র্যানি, এখানে তো অনেক স্টাফ আর অনেক বডিগার্ড। তাতে কি গুড়িয়া, ওদের সাথে কি কথা বলা যায়? ওকে গ্র্যানি, আমি এসে গেছি না, এখন থেকে তুমি আমার সাথে কথা বলবে। হ্যাঁ রে, এই জন্য তো তোকে আমি এখানে এনেছি। এদিকে খাওয়া দাওয়া শেষে স্টাফকে বলে গ্র্যানিকে মেডিসিন খাইয়ে দেয়। রাতেতে ডিনার বানাচ্ছিল, ঠিক তখনই জাংকুক আসে। তোমার তো রান্না বান্না কমপ্লিট, আর জিয়ন স্যারও চলে এসেছে। তুমি না হয় জিয়ন স্যারের থেকে পারমিশন নিয়ে বাড়িতে চলে যাও। আর রাতের ডিনার যেহেতু আমি এখানে থাকি, সেহেতু আমি সার্ভ করে দিব। না গো, আমি খাবার সার্ভ করে তবে চলে যাব। কিন্তু এত রাতে ট্যাক্সি কোথায় পাবে? কিন্তু টু এদিকে জাংকুক আর তার গ্র্যানিকে একসাথে বসে খাবার সার্ভ করে দেয়। কি হলো গুড়িয়া, তুই কেন দাঁড়িয়ে আছিস? বসে পড়। জাংকুকের দিকে তাকায়, কিন্তু জাংকুক কিছু বলে না। গুড়িয়া, তোর ওর দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই, তুই বসে পড়। না গ্র্যানি, অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি আমার জন্য ওয়েট করছে, আমি ওদের সাথে খাবো। তাহলে আগে কেন বেরিয়ে পড়িসনি? গ্র্যানি, অ্যাকচুয়ালি আমি তোমাদের সার্ভ করার জন্য। কালকে থেকে তোকে রাতের ডিনার দেওয়া লাগবে না, এখানে অনেক স্টাফ আছে, তারা দিবে। কিন্তু গ্র্যানি, এটা তো আমার কাজ। কোনো কিন্তু নাই, আমি যা বলেছি তা। আর একটু ওয়েট কর, জাংকুক তোকে তোর বাড়িতে দিয়ে আসবে। হোয়াট? আমি? হ্যাঁ তুই। এত রাতে মেয়েটি বাড়িতে যাবে, কোনো ট্যাক্সিও পাবে না। বাট গ্র্যানি, ড্রাইভার তো আছে। ড্রাইভার এলোয়ের ওয়াইফ অনেক অসুস্থ, তাই ও আমার থেকে ছুটি নিয়েছে। ওকে বেশ, আমি ড্রপ করে দিব। জাংকুকের ডিনার কমপ্লিট হলে জাংকুক সোজা গাড়ির দিকে হাঁটা ধরে। গুড়িয়া, দাঁড়িয়ে আছিস কেন? যা। ও হ্যাঁ গ্র্যানি, বাই। দেন টেও চলে যায়। জাংকুক আগে থেকে গাড়িতে বসেছিল, আর তে গিয়ে পিছনে বসে। মিস তিয়াং, তুমি কি আমাকে তোমার ড্রাইভার মনে করেছো? নো স্যার। কেন? ডোন্ট কল মি স্যার, কল মি মিস্টার জিয়ন, ওকে? ওকে স্যার, আই মিন মিস্টার জিয়ন। সামনে এসে বসো। নো স্যার, আমি পিছনে ঠিক আছি। মিস তিয়াং, আমার মাথা তুমি গরম করো না, সামনে এসে বসো। আমি তোমার ড্রাইভার নয় যে তুমি পিছনে বসবে, সামনে বসো। তিয়াং কিছু না বলে সামনে বসে পড়ে। গ্র্যানি যে কি দেখে বলেছিল, এই মানুষটা বাইরে যেমন ভিতরে তেমন না, এখন তো আমি দেখছি বাইরে যেমন ভিতরে তেমন। কি কি হলো স্যার, আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? ইউ স্টুপিড, সিট বেল্ট কে লাগাবে? ডেন্টে সিট বেল্ট লাগানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পাচ্ছে না। জাংকুক সেটা বুঝতে পেরে জাংকুক নিচে থেকে সিট বেল্ট পরিয়ে দেয়। গ্র্যানি যে তোমাকে কি দেখে সিলেক্ট করেছে কে জানে। দেখুন স্যার, মানে মিস্টার জিয়ন, আপনি আমাকে কিন্তু অপমান করছেন। আমি সিট বেল্ট লাগাতে পারিনি বলে এই না যে আমার হাতের রান্না খারাপ। ওকে, বেশি বকবক না করে এখন তোমার লোকেশনটা দাও। বদমাশ লোক একটা, আমি নাকি বকবক করি, নিজে কি করছে? বিড়বিড় না করে লোকেশনটা দাও। দেনতে লোকেশনটা দে, আর জাংকুক টের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। স্যার এখানে থামুন। আই মিন মিস্টার জিয়ন,
এখানে থামুন, এটা আমার বাড়ি। দেনতে বের হতে যাবে তখনই মিস ত্যাং, কালকে তুমি কারেক্ট টাইমে সকালে আসবে, আর সকালে এসেই তুমি আমাকে আমার ব্রেকফাস্ট বানিয়ে দিবে। ওকে মিস্টার জিয়ন। দেনতে আবারও যেতে লাগবে। ঝাঙ্কক আবারও ডাকে। মিস ত্যাং, আমি কি তোমাকে এখনো যেতে বলেছি? উফ, আমি আমার বাড়িতে পর্যন্ত যেতে পারছি না। এই লোকটা এত পিছু থাকে কেন? জি বলুন। কালকে থেকে তোমাকে জীবন মানছানার গাড়ি এসে নিয়ে যাবে, আর দিয়েও যাবে। হ্যাঁ, কিন্তু কেন? আমি নিজে যেতে পারবো ট্যাক্সি করে। সেট আপ, আমি যেটা বলেছি সেটা। আমি চাই না জ্ঞানের খাবারে কোনো অনিয়ম হোক, তাই তুমি টাইম অনুযায়ী আসবে আর যাবে। ওকে? ওকে, এবার আমি যেতে পারি? হুম। দেনটা কিছু না বলে দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর জাংকুক তে যা পর্যন্ত ওয়েট করে দেন জিয়ান ম্যানশনের দিকে আবার রওনা দেয়। মাম্মা, পাপ্পা, তোমরা সবাই এখনো বসে আছো? ডিনার করনি? প্রিন্সেস, তোকে ছাড়া কি আমরা কোনোদিন খেয়েছি? চল একসাথে বসে গল্প করতে করতে খাবো। ওকে পাপ্পা। তাছাড়া এটা বল, ওইখানে আজকের দিনটা কেমন কাটলো? পাপ্পা অনেক ভালো। তুমি জানো গ্র্যানি অনেক ভালো। স্টাফদের দিয়ে সব জিনিস আগে থেকে গুছিয়ে রেখেছিল। আমি গিয়ে শুধু রান্না করেছি আর সারাটা দিন গ্র্যানির সাথে কথা বলেছি। তোমাদের বাবা মেয়ের কথা শেষ হলে এখন খেতে আসো। জেনের কথায় দুজনে একসাথে খাবার টেবিলে বসলো। গড়িয়া, তোর হাতে কিন্তু জাদু আছে। তোর হাতের রান্না একদম পারফেক্ট। সত্যি গ্র্যানি? হ্যাঁ সত্যি। গ্র্যানি, মিস্টার জিওন আমাকে ব্রেকফাস্ট তৈরি করার জন্য বলেছিল, কিন্তু উনি তো এখনো উঠেনি। কি? দাদুভাই তোকে ব্রেকফাস্ট তৈরি করে দিতে বলেছে? হ্যাঁ গ্র্যানি, কেন? দাদুভাই তো এখানকার স্টাফদের থেকে কখনোই ব্রেকফাস্ট করেনি, সব সময় অফিসে গিয়ে করতো। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই? গ্র্যানি কিছু বলো, ওনার খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। গুড়িয়া, একটা কাজ কর, তুই দাদু ভাইয়ের রুমে গিয়ে ওর ব্রেকফাস্টটা দিয়ে আয়। হ্যাঁ, আমি ওনার রুমে? হ্যাঁ যা, তোকে স্টাফ রুমটা দেখিয়ে দিবে। ও ওকে গ্র্যানি। দেন টেকে স্টাফ জাংকুকের রুমটা দেখিয়ে দেয়, আর তে জাংকুকের রুমে বিনা অনুমতিতে ঢুকে পড়ে। হ্যাঁ, মিস্টার জিয়ন কোথায়? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তে চারপাশটা লক্ষ্য করে দেখলো জিনিসগুলো খুব সুন্দরভাবে গোছালোভাবে রাখা। ওয়াও, ইন্টারেস্টিং। উনি ওনার রুমটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। নিশ্চয়ই স্টাফরা করে দিয়েছে। না না, ওরা তো বলেছে মিস্টার জিয়ন নাকি তার রুমে কেউকে প্রবেশ করতে দেয় না। না না তি, ভাগ। তুই একে তো ডোর নক করে আসিসনি। খাবারটা এখানে রেখে পালা। তুই যেই না খাবারটা রেখে পিছনে ফিরবে তখনই দেখলো জাংকুক পিছনে। মিস ত্যাং, তুমি এখানে? মানে আমি দে, তুই এত তোতলাচ্ছিস কেন? ডিরেক্টলি বল না ব্রেকফাস্টটা দিতে এসেছিস। হ্যাঁ, তুমি এখানে? আমি ব্রেকফাস্টটা দিতে এসেছি মিস্টার জিয়ন। ও তাই নাকি? দেন জাংকুক সামনে এগোতে লাগলো আর তে পিছোতে লাগলো। সত্যি জাস্ট ব্রেকফাস্ট দিতে এসেছো নাকি অন্য কিছু? হোয়াট? অন্য কিছু মানে? মানেটা হলো তুমি প্রবেশ করার সময় কি ডোর নক করেছিলে? তুই এবার গেছিস। হ্যাঁ, আমি 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 নক করেছি, কিন্তু আপনি শুনেননি। ও তাই নাকি? হতে পারে যে আমি শুনতে পাইনি। তখনই টিচারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনি অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি শার্টটা পরুন তো। হোয়াট? অধরগ্ন? তুমি জানো আমার এই ব্রিগেড দেখার জন্য কত মেয়ে ওয়েট করে বসে আছে। বাই দ্য ওয়ে, তোমার নজর বলে দিচ্ছে। তুমিও কি ভাবছো? হোয়াট? আপনি
আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি তেমন মেয়ে না, ওকে? দেনতে আবার জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, দেখুন আমি আপনার জন্য ব্রেকফাস্ট এনেছি, দয়া করে আপনি এই ব্রেকফাস্টটুকু খান। আর হ্যাঁ, কিছু পয়সা লাগলে আমাকে বলবেন, আমি যাচ্ছি। এই বলেতে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। গড, এই জীবনে যে আর কত কিছু দেখার বাকি আছে। বাই দ্য ওয়ে, উনি কিন্তু ভুল কিছু বলেননি, উনি তো হ্যান্ডসাম। হোয়াট? তুই এসব কি বলছিস? এখানে থাকতে থাকতে তোর মাথা পর্যন্ত গেছে। স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায়। কে? স্যার, উনি অনেক ডিটেলস কিছু বলেনি, শুধু বলেছে উনি মিস সুগা। ওকে, ওকে ভিতরে আসতে বলো। ওকে স্যার। জাঙ্কুক, সুগা, সাডেনলি তুই এখানে কেন রে? আসতে পারি না? অবশ্যই আসতে পারিস, তবে এবার গল্প করার পাশাপাশি অন্য একটা কাজে এসেছি। কি কাজে সুগা? জাঙ্কুক, আমি এবার তোর কোম্পানির সাথে ডিল করতে চাই, আর এতে আমাদের দুজনের লাভ হবে। আর যদি তুই বলিস তবে আমরা এটা নিয়ে আগাবো। সুগা, তুই এটা আমাকে ফোনে বললে হতো। আই নো জাঙ্কুক, কিন্তু আমার বোর লাগছিল রে, ওই জন্য তো তোর কাছে আসলাম। সুগা আর জাঙ্কুক একসাথে বসে কথা বলতে লাগলো। তখন জাঙ্কুকের ফোনে একটা কল আসে। স্যার, ম্যামকে পৌঁছে দিয়েছি। ওকে। দেন এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। আত্মীয় টাইম অনুযায়ী খাবার বানিয়ে এদিকে জাঙ্কুক আর তার জ্ঞানীকে পরিবেশন করে। মিস্টার জিয়ন, এই নেন আপনার চা। দেন তাই চলে যেতে লাগবে, তখন জাঙ্কুক আবার ডেকে ডাকে। মিস ত্যাং, চাটা একটু চেক করে দেখো তো চিনি হয়েছে কিনা। কিন্তু মিস্টার জিয়ন, আমি তো ছেড়ে দিয়েছি। আমি যা বলেছি তা করো। দেনতে চার কাপটা নিয়ে একটু টেস্ট করতে, মিস্টার জিয়ন, চিনিটা একদম পারফেক্ট। দেন জাঙ্কুক তার হাত থেকে কাপটি নেয় আর একটু খেয়ে বলে, এবার পারফেক্ট। হ্যাঁ, এখন পারফেক্ট? হে গড, এই লোকের মাথায় কি কোনো সমস্যা আছে? মেবি কোনো সমস্যা আছে। আমার মাথায় কোনো সমস্যা নেই। এ কি, উনি আমার মনের কথা কিভাবে বুঝলো? ওটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি মিস ত্যাং। হোয়াট? উনি আমার মনের কথাগুলো কিভাবে বুঝছেন আর কিভাবে বা শুনছেন? ওনার কাছে কোনো পাওয়ার নেই তো? হ্যাঁ, আছে পাওয়ার, এই জন্য তো তোমার কথাগুলো শুনছি। ও তে, তোর আর কিছু বলা লাগবে না, মুখটা একটু অফ রাখ। মনে মনে ওনাকে নিয়ে আর কিছু ভাবা যাবে না। এই বলে তে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। পাগল একটা। বেবি গার্ল, তুমি কবে বড় হবে? কবে বুঝবে আমাকে? ঘুরিয়া এভাবে দৌড়ে যাচ্ছিস কেন? পড়ে যাবি তো। গ্র্যানি, তোমার মেনশন আর কিছুদিন থাকলে না আমি পুরো দমে পাগল হয়ে যাব। ও তাই নাকি? কেন রে, কিছু হয়েছে? দেনতে গ্র্যানিকে সব কিছু বললো আর গ্র্যানি হাঁটছে। কি হলো গ্র্যানি, তুমি হাঁটছো কেন? কিচ্ছু না রে পাগলি, আর একটু বড় হ, বড় হলে তুই এমনি বুঝতে পারবি। উফস গ্র্যানি, তুমিও না, আমি তো এমনিতেই বড় হয়ে গেছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ব্রেকফাস্ট করেছিস? না গ্র্যানি, আরেকটু পরে করব। কোনো আরেকটু পরে না, চল এখনই করবি, আমার সামনে করবি। ওকে গ্র্যানি। জাঙ্কুক, অনেকদিন পর এখানে এসেছি, অনেকটা রিল্যাক্স লাগছে। আজকের দিনটা এখানেই থাকবো আমি। ওকে সুগা, যেমনটা তোর ইচ্ছা। তখনই গ্র্যানি আসে। সুগা বাবা, তুমি? হ্যাঁ গ্র্যানি, আমি। সুগা গিয়ে গ্র্যানিকে জড়িয়ে ধরে। গ্র্যানি, আই মিস ইউ সো মাচ। আই মিস ইউ টু দাদু ভাই। আর এখন আসিস না কেন এখানে? অ্যাকচুয়ালি গ্র্যানি, কোম্পানির অনেক কাজ করতে হয়, এই জন্য আর এখন টাইম পাই না। আর দেখো, যখন সময় পেয়েছি তখন তোমার কাছেই আবার ছুটে চলে এসেছি। গ্র্যানি, তোমার ব্রেকফাস্ট। জাঙ্কুক, এটা কে রে? সেটা তো আমিও বুঝতে পারছি না। গ্র্যানি, ওকে। আর মিস ত্যাং কোথায়? ও দাদু ভাই, আমি তো তোকে বলতেই ভুলে গেছি।
গড়িয়া নাকি আজকে একটা কাজ আছে, ওই জন্য আসতে পারবে না। ওর ফ্রেন্ড এসেছে, এ হচ্ছে জিমিন। কি আমার কাজ করছে যে আজকে আসেনি? এই নিন মিস্টার জিয়ান আপনার জুস। নো থ্যাঙ্কস, আমার এখন কিছু খাওয়ার মোট নেই। আরে তোর তো নেই, আমার তো আছে, এদিকে দাও। দেন সুগা জুসটা টেস্ট করতে। ওয়াও, জুস তো অনেক মজা হয়েছে। বাই দ্য ওয়ে, জিমিন রাইট? ইয়েস। আচ্ছা জিমিন, তোমার বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি তুমি কোথায় থাকো? কেন, সেটা আপনাকে কেন বলবো? না মানে এমনি, কেন বলা যায় না? হ্যাঁ অবশ্যই, কেন যায় না, যাই, তবে আমার আপনাকে বলতে ইচ্ছা করছে না। দেন জিমিন কিছু না বলে কিছু রুমে চলে যায়। এদিকে গ্র্যানি সুগার কানটা ধরে। এসব কি হচ্ছিল দাদু ভাই? গ্র্যানি, কানটা ছাড়ো। আমি বুঝি না ভাবছিস দাদু ভাই? গ্র্যানি, বুঝে যখন সেট করে দাও না। পাগল একটা, তুই আর শুধরাবি না। একদম ঠিক বলেছো গ্র্যানি, আমি শুধরাবো না। আর আমি তো ওকে আবার বউ করে ছাড়বো। এদিকে গ্র্যানি তখন হেসে ওঠে, আর তখনই জাংকুকের ফোনে একটা মেসেজ আসে। হোয়াট? তের সাথে এটা কে? জাঙ্কক, কি হলো? মোবাইলে কি দেখছিস? কিছু না সুগা। আর গ্র্যানি, আমি একটু বেরোচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। কে? অনেকদিন পর তোর সাথে দেখা করে অনেক ভালো লাগলো। বাই দ্য ওয়ে, এটা বল, আমাকে তুই মিস করিসনি? হুস, আমি তোকে কেন মিস করতে যাব? আইস তে, সত্যি করে বল না। জি হোক, তো আমি কি মিথ্যে করে বলছি নাকি? হোয়াট? মিস ট্যাং ওর সাথে এত কেন ক্লোজ হচ্ছে? কি হচ্ছে ওদের মাঝে? চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।